আচ্ছা আমি আমার সিঙ্কে যাচ্ছি, নতুন একটা সিঙ্কে গিয়ে নতুন একটা মেল চিম খোলা দেখাচ্ছি যাদের আসলে নাই তাদের জন্য। মেল চিম্পে গেলাম, মেল চিম্পে যাওয়ার পর মেল চিম্পে যাই, সাইন আপ, ইমেল অ্যাকাউন্ট দিচ্ছি আমার। ওকে সাইন আপ। Descarga Jorge. সাইন আপ করলাম, ঠিক আছে। সাইন আপের পর আমার কাছে একটা কনফার্মেশন মেল গেছে, আমি একটু ইমেলটা চেক করতেছি। আচ্ছা আমাকে শিটটা দাও তো, শিটের এক্সেস একটু দাও তো সোনিয়া। জাস্ট শিটের লিংকটা আমাকে একটু জুমে চ্যাটে দাও। বন্ধুর কাজ করলে না। ইমেল অ্যাকাউন্টটা অ্যাক্টিভ, মেল চিম অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করলাম, শেষ। এবার আমি অডিয়েন্স টোডিয়েন্স সব তৈরি করা থাকবে। এটা না, এটা না, আমাকে এটা যে ইমেলগুলো বের করলাম ওই লিস্টটা দিতে বলছি। আচ্ছা, আচ্ছা এখন আমরা দেখো এখানে কুকি এক্সেপ্ট অল কুকি কুকি দিতে হবে, মেনশন ঝামেলা করে। আচ্ছা এখানে আমার কাছে ইমেল আছে তাই না, মেল চিম্পে নট রোবট দিব। মেল চিম্পে ডেলি তুমি ইমেল পাঠাতে পারবা 100 200 300 400 যতটুকু পারো। এভাবে তুমি 100 200 ইমেল করে ডেলি পাঠাতে থাকো, ঠিক আছে। প্ল্যান জিরো কন্টিনিউ, পাস নেম, অপশন ভাই বারবার মেল সিম্পে একই ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করলে কি কোনো সমস্যা আছে? সমস্যা তো দেখিনি। মানে বিভিন্ন সিঙ্ক থেকে। না, ইমেল গুলো কি ভাইয়া হচ্ছে গিয়ে আমাদের গিগের ইনফরমেশন দিয়ে পাঠাবো নাকি? ভাইয়া হ্যাঁ আমাদের গিগের লিংকে ক্লিক করার জন্য তো পাঠাবো। ভাইয়া মেলচিপের যে ওই যে ওয়েবসাইট গুলা যে লিংক করাইছিলাম এগুলা কি রিমুভ করা যাবে? না, নতুন অ্যাকাউন্ট করতে হবে। ওগুলা কোনো রিমুভ করা যাবে না তাই না? না, নতুন অ্যাকাউন্ট করা লাগবে। নতুন ভাইয়া অ্যাকাউন্ট করতে পার্সোনাল কতক্ষণ কাজ লাগতেছে, যে নেওয়ার পাঁচ জন্য মিনিট লাগলো। করতে পারবো না মিলচিপ? এগুলো যে কোনো কিছু দিলে হলো, সমস্যা নেই, ঠিক আছে, দিলাম। আচ্ছা এবার দেখো আমরা এখান থেকে একটা অডিয়েন্স ক্রিয়েট করবো। অডিয়েন্স কোথায়? যে অডিয়েন্স, অডিয়েন্সের মধ্যে কোনো লিড নাই। অডিয়েন্স মানে হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখন আমি এখানে ইমেল অ্যাড্রেস পুশ করবো। অডিয়েন্স মাত্র একটা আছে বাই ডিফল্ট। এখন আমি নিচের দিকে দেখো ইম্পোর্ট ভাইয়া ইউর কন্টাক্টস। আমাকে একটা ভাইয়ার স্ক্রিনশট পাঠাইছে ভাইয়া, এটা একটু দেখবেন। তুমি একটু সাপোর্ট নক করো, আমি ক্লাস নিচ্ছি তো, ক্লাসের পরে দেখবো লাস্টে যদি না হয়। কপি পেস্ট নামে একটা অপশন আছে, হ্যাঁ, কন্টিনিউ এন্ড আপলোড। এবার আমার এখানে ইমেল যেগুলো আছে এই ইমেলগুলো আমি এখান থেকে ডাইরেক্ট কপি করে নিলাম। কপি করার পর আমার এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম সবগুলো ইমেল। কন্টিনিউ টু অর্গানাইজ। এখন এদেরকে যেমনি আছে এমনি থাকবে, কন্টিনিউ। যে কোনো একটা ট্যাগ দাও, মনে করো আজকে ডে ওয়ান, মনে করো আজকে আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মার্কেটিং করব।
এদিকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নামে একটা ট্যাগের মধ্যে সেভ করে রাখলাম, কন্টিনিউ, শেষ। এবং এগুলো কি সব ইমেল অ্যাড্রেস, ফাইনালাইজ, কমপ্লিট, ইম্পোর্ট, ইম্পোর্ট ডান। অর্থাৎ আমার এখানে 23টা কন্ট্যাক্ট চলে আসছে। এখন আমি দেখো এখানে স্টার্ট নিউ ক্যাম্পেইন, মনে করো এটা নাই, আমি এক্সিট করে দিলাম, একদম পুরো ড্যাশবোর্ডে আবার আসলাম। আসার পর এখানে দেখো ক্যাম্পেইন নামে একটা অপশন পাবো। ক্যাম্পেইন হচ্ছে কি ইমেল মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করা, ঠিক আছে? তো আমরা একটা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম। আচ্ছা, ক্যাম্পেইনটা কি? ইমেল ক্যাম্পেইন। ইমেল ক্যাম্পেইনে আমি কি রেগুলার, অটোমেটেড, প্লেন, আমরা অটোমেটেড দিব না, আমরা রেগুলার। রেগুলার কি? গেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর 50 USD, ঠিক আছে? সেল ফর নেক্সট 2 days only, সেল চলতেছে এবং মাত্র 2 দিনের সময় আছে, তখন আসলে ওরা তোমাকে নক করার ট্রাই করবে। বিগিন। আচ্ছা, ক্যাম্পেইনের 2 তে কাদেরকে পাঠাবো? এই যে 24 রিসিপিয়েন্ট অটোমেটিক্যালি সে রিসিভ করে ফেলছে, ঠিক আছে? এরপরে ফ্রম, অ্যাড ফ্রম, আমি আমার নামই দিব, সেভ। সাবজেক্টে অ্যাড সাবজেক্ট, ওইটাই সাবজেক্ট। ভাই আমাদের গিগের টাইটেল দিতে পারবো না? হ্যাঁ, টাইটেল দিতে পারবা, কিন্তু এখানে আসলে ওকে একটা অফার দিচ্ছ, এরকম কিছু জিনিস আর কি। হ্যাঁ, এটা সাবজেক্টে থাকবে মেলের। কাজ করে আসি, আমার একটা ইমেল ঢুকাই দিলে বুঝতে পারতো তোমার কেমন লাগতেছে ইমেল টেমপ্লেটটা। আমি আরেকটা কন্টাক্ট অ্যাড করে দিই। কেমন করব? কন্টাক্টে যাব, অ্যাড কন্টাক্ট, ইম্পোর্ট মানে অনেকগুলা, অ্যাড মানে একটা একটা। দিলাম না কিছু, ঠিক আছে? ফোন নাম্বার লাগবে না, জাস্ট সাবস্ক্রাইব। তাহলে লিস্টে 25টা চলে আসবে। 25টা আসে নাই কেন? ম্যানেজ কন্টাক্টস, ভিউ কন্টাক্টস, ভেরিফাই করতে বলতেছে ভাই। আচ্ছা, এটা ভাই ডাবল অপটিন অন করা মেবি। ভেরিফাই এর একটা অপশন দিল ভেরিফাই করার জন্য। একটা ধরে দিব, এটা টিক দিয়ে দিও। তাহলে 25টা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এবার আমরা একটু ক্যাম্পেইনটা রিলোড দিলাম। সাবজেক্টে যেটা লিখলাম লিখতেছি, প্রিভিউ টেক্সট কিছু দেওয়ার দরকার নেই, সাবজেক্ট দেওয়ার পর সেভ করে ফেললাম। ওকে, এবার কন্টেন্ট আমরা খুব ভালো করে দেখো ইমেলটা ডিজাইন করবো কিভাবে, এটা অনেক ইম্পর্টেন্ট। ক্লাসিক বিল্ডার, নিউ বিল্ডার। নিউ বিল্ডারটা কিরকম আবার? বেটা, আচ্ছা এটা দিই, ক্লাসিকটা যেটা আছে এটা দিলাম। এখন আমার ইমেল টেমপ্লেটটা তৈরি করতে হবে। ইমেল টেমপ্লেট তৈরি করা খুব সহজ, আমরা যে কোনো একটা টেমপ্লেট নিতে পারি, অথবা এখান থেকে বিভিন্ন থিম আছে, বিভিন্ন থিম ডিজাইনও নিতে পারি। মনে করো আমি এটা নিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো আমি এটা টেমপ্লেট কাস্টমাইজ করতেছি কিভাবে। আমরা যেরকম ওয়ার্ডপ্রেসে থিম কাস্টমাইজ করি, এরকম এখানে টেমপ্লেট কাস্টমাইজ। সবার প্রথমে তুমি তোমার কোম্পানি লোগোটা দিয়ে দাও, রিপ্লেস, নতুন একটা ছবি আপলোড করতেছি। ভাইয়া লিড কালেক্টিং এর সফটওয়্যারটা কি দিবেন? দিয়ে দিয়েছি তো ক্লাসরুমে, দেখো লোগো আপলোড হচ্ছে। আচ্ছা, এরপর আমি এখানে একটা ফুল একটা ছোট একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা ছবি দিব আমি, বা আমার গিগের যে ছবিটা আছে সেটা দিব। রিপ্লেস, আপলোড। মেইল এগুলা তো সব পিসিসি যাবে না?
হুম, মেইল তো বিসিসি হয়ে যাবে না? বিসিসি হয়ে মানে ডাইরেক্ট যাবে, ওর সাবজেক্টে ডাইরেক্ট যাবে। মানে এই সবগুলা মেইল তো আর সবাই দেখতে পাবে না, তাই না? এখানে বিসিসি দিই নাই আমি, আমি সবগুলো হচ্ছে সিসি দিছি, সব সরি টুতে দিছি সবাইকে। তাহলে কি এই সব আইডি সবাই প্রত্যেকে দেখতে পাবে? না, প্রত্যেকে প্রত্যেকে কেন দিবে, দেখতে পাবে, বাকিগুলো বিসিসি তে চলে যাবে। মানে সবগুলো? হ্যাঁ, যে দেখবে সেটা সে শুধু দেখবে, তার কাছে সেটাই আসছে। বলছি। আচ্ছা, এবার দেখো এখানে টাইটেল, এখানে টাইটেল আমরা গিক থেকে কিছু লেখা নেওয়ার ট্রাই করি, আসো এটা একটু সুন্দরভাবে সাজায় সবাই। ভাই আমরা সবাই যদি একই টুল দিয়া হচ্ছে একই ভিড বের করি তাইলে তো যার যার মেয়ে 100 করে ভাই মেল একটু ঘুরাবা, তোমরা ঘুরাবা, উপরে গুলো নিবা, কেউ মাঝখানে গুলো নিবা, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার লিখবা, ইউকে ওয়েব ডেভেলপার লিখবা, এরকম। ভাই যে ভাই প্রথমে 100 পাবে সে তো ভাববে যে এটা কি হইতেছে আমার সাথে। এখন যে স্মার্ট সে স্মার্টলি করবে, আর যে জাস্ট হুবহু কপি পেস্ট করবে সে তো বুঝতে পারতেছে, ও তো বোকা। বা আমি যেটা দেখেছি ওটা করাটা হচ্ছে সবসময় বোকামি, কারণ সেটা সবাই করবে। আমরা কিছু সার্ভিস দিয়ে দিচ্ছি, দেখো। ভাই এই সফটওয়্যারটা কি শুধু ওয়েব ডেভেলপারের জন্য নাকি অন্য না না, অন্য যে কোনো সেকশনেও ইন্ডাস্ট্রির দিতে মানুষকে পারবো? পিক করতে পারবা, যে কাউকে পিক করতে পারবা। ও, আচ্ছা, মনে করো এমনি হোয়াট ইউ উইল গেট, এই দুটো আমি আলাদা করে দিব, ঠিক আছে? আচ্ছা, এই লেখাগুলো সবগুলোকে আমি সেন্টার করে দিই, সেন্টার। আচ্ছা আচ্ছা, একটু গ্যাপ দিয়ে দিই। ওকে, বাটনটা আমি পরে ফেলাবো, আপাতত আমি এখান থেকে দেখো আরো এটা সেভ ক্লোজ দিলাম। সেভ ক্লোজ দেওয়ার পর এখানে অনেক কন্টেন্ট পাবা, ঠিক আছে? আমরা বক্স টেক্সট নামে একটা টেক্সট নিচ্ছি। বক্স টেক্সটের মধ্যে হাইলাইট করা যায় আর কি। আমি এখানে হোয়াট ইউ উইল গেট অপশন গুলো নিলাম, এরপর ওয়াই মিটা অন্য একটা বক্সে নিব, এটা সেভ করে দিলাম। এখন জেনারেলি বক্স টেক্সটের পর আর কি নেওয়া যায়, ইমেজ উইথ কার্ড। এখানে কি দিব, ইমেজ, ইমেজ কার্ড না, ইমেজ উইথ টেক্সট দিব। আচ্ছা, এই যে এখানে আছে, ঠিক আছে। ওকে, মানে মনে করো তুমি এখন তোমার গিগে মনে করো 3টা প্যাকেজ আছে, 3টা প্যাকেজের জন্য 3টা ছবি আপলোড করলা। ছবি তো নাই আর ওয়েবসাইটের, এই যে আছে। সুন্দরভাবে সাজাতে পারো, মানে তোমার প্যাকেজ গুলো সাজাতে পারো। এখানে আমি ছবি দিলাম, এরপরে আরো কিছু লেখা দিলাম, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও তুমি আরো অ্যাড করতে পারো ইমেজ উইথ টেক্সট। এখানে হচ্ছে দেখো এই যে ইমেজ উইথ টেক্সট, তাহলে কি পাশাপাশি ইমেজ নিতে পারবা। ইমেজ উইথ টেক্সট হচ্ছে এরকম যে একটা ইমেজ একটা টেক্সট। তুমি যদি এখানে সেটিংস থেকে ইমেজের সংখ্যা বাড়ায় দাও, তাহলে দেখো যে 2টা ইমেজ, অর্থাৎ তুমি 2টা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ছোট ছোট ছবি দিবা, কিছু লেখা দিবা, ঠিক আছে? এরকম। আচ্ছা, আপাতত আমি এটা চাচ্ছি না, ডিলিট। আচ্ছা, এরপর হচ্ছে হায়ার মি নামে একটা অপশন দিব, ঠিক আছে? এই ভিউ অ্যাপয়েন্টমেন্টের জায়গায় হায়ার মি। ভাইয়া হায়ার মি দিলে ব্যান খাবো? ব্যান খাবে 100%। মেল আমারটা জিপে? ব্যান খাইছে। হ্যাঁ, আমারটা ব্যান খাইছে হায়ার মি দিয়ে। আমি তো এরকম দেখি নাই। আচ্ছা, দেখি কিনা ব্যান। আচ্ছা, হায়ার মি দেওয়ার পর আমি আমার ওয়েবসাইটটা দিই, আর আমার ইমেল টেমপ্লেটে আমি যে কোনো কিছু লিখতে পারি। দেখি, এই হলো ওয়েবসাইটের শেয়ারেবল লিংক, শেয়ার করে ফেললাম। এরপর হচ্ছে আমি লিংকটা দিলাম। আচ্ছা, এবার সেভ করলাম, আমার টেমপ্লেট ডান, কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ হয়ে গেলে আমি এখন ক্যাম্পেইনটা রান করে দিব। সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করা যাবে? হ্যাঁ, আচ্ছা, সোশ্যাল মিডিয়া অ্যাড করো। সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে তোমার ওই যে ফেসবুক, ইউটিউব, তারপর বিহেন্স, এই প্রোফাইলের লিংক গুলো তোমরা দিতে পারবা, যেহেতু তোমাদের আছে এগুলো দিয়ে দিও। একদম নিচে দেখো এখানে সোশ্যাল মিডিয়াটা ফালাই দিলাম, আমি নতুন করে একটা আনি, সেটা সুন্দর হবে। এই যে দেখো সোশ্যাল, কই গেল সোশ্যাল ফলো, ফলো, সোশ্যাল ফলোতে এখানে দেখো স্টাইলে, সেটিংসে অনেকগুলো স্টাইল আছে। এই যে আমরা এখান থেকে এইটা দিব, বড়টা আর একটু বড় দিলাম। এরকম করা যায়, এরকম করা যায়, এরকম করা যায়, জাস্ট ক্লিক করে করে দেখবা যেটা ভালো লাগে।
আচ্ছা এটাই দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের কন্টেন্টে এখানে কি কি লিংক আছে? ফেসবুক দাও, তোমার ফেসবুকের লিংক। বাকিগুলো বসাই নিও, আপাতত আমি শুধু ফেসবুকে বসাচ্ছি। এভাবে সবগুলো লিংক বসাই দিবা যেগুলো দিবা, ওয়েবসাইটের লিংকও দিতে পারো তোমার। আচ্ছা কন্টিনিউ করলাম। হ্যাঁ, এভাবে ক্যাম্পেইন রান করার পর অডিয়েন্স গুলো কন্টেন্ট ঝামেলা করতেছে কেন? আচ্ছা এই যে ওয়েবসাইটের লিংকটা হচ্ছে না, ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে হবে। ওয়েবসাইট ঠিক করলাম। ভাই HTTPS দেন নাই মেবি নাকি? এবার ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আমি সেন্ড করা শুরু করি, আসো সেন্ড। 25 জনকে সেন্ড করে ফেললাম। আচ্ছা এবার একটা সেন্ড করার পর নতুন করে যখন আবার ইমেল পাঠাবা কি করবা, তখন তুমি আবার অডিয়েন্সে চলে যাবা। অডিয়েন্সে গিয়ে তোমার লিড গুলোকে ফালাই দিবা, ডিলিট করে ফেলবা। এভাবে আনলিমিটেড ইমেল পাঠাইতে পারবা তুমি, ঠিক আছে? আমার এই লিড গুলো দরকার নেই, আমি এখানে ক্লিক করলাম। 25টা তো আমি পাঠিয়ে দিয়েছি, তাই না? মানে তুমি 2000 পর্যন্ত রাখতে পারো, আমার কোনো সমস্যা নেই। তবে আমার সাজেশন হচ্ছে তোমরা 100 করে পাঠাও ডেইলি একটা ট্যাগের আন্ডারে। এখন এগুলো সব হয়ে গেছে, এগুলো সবগুলোকে সিলেক্ট অল দিয়ে তুমি এখানে অ্যাকশনে গিয়ে আর্কাইভ করে দাও। আর্কাইভ মানে কি, রিমুভ হয়ে যাবে। ওকে, সবাই কি বুঝতে পারছো? আনসাবস্ক্রাইব করলে রিমুভ হবে না? 100টা পাঠানো যায়, একবার 100টা পাঠানো যায় না? তুমি একবার আনলিমিটেড পাঠাতে পারো, বাট 2000 তুমি লিড একসাথে রাখতে পারবে, এর বেশি না। ওকে ভাই। আনসাবস্ক্রাইব করে দিলে হবে না? হবে হবে, আনসাবস্ক্রাইব করে দিলে হবে, কিন্তু ওই হ্যাঁ আনসাবস্ক্রাইব করে দিলে হবে, বা আর্কাইভ করে দিলে তো একদমই চলে গেল। আনসাবস্ক্রাইব বা আর্কাইভ করে দিলে তাইলে হবে। এটা কি বুঝতে পারছো সবাই পুরো কাজটা? জি ভাই। অনেক। এখন আপনার মেল থেকে একটু ভাই দেখি তো। দেখি বস, ভিডিওটা দিয়েন বস। মানে বুঝতে পারো না, সবসময় ভিডিও ভিডিও করো কেন বলতো? আসে নাই, আসবে, হারাই যায় তখন এটা দেখি আর কি। দেখুন ভিডিও সহ। ভাই কেউ যদি রেসপন্স করে তাহলে তো ইমেলের নোটিফিকেশন পাবো, যেটা দিয়ে মেইল চিপ করা হয়েছে ওটাতে না? ভাই মেইল পাস হতে একটু টাইম নেয় যেতে। স্প্যামে আসবে না, ইনবক্সে আসবে ডাইরেক্ট মেল চিম্পের ইমেল। আচ্ছা ভাই আমারটা ওই যে 3টি ট্যাব থাকে না, মাঝে মাঝে প্রমোশনে যায়, বাট একটু টাইম নেয়। প্রমোশনে, হ্যাঁ প্রমোশনে যায় সব সময়। আচ্ছা একটু ওয়েট করি, দেখি আসে কিনা। হ্যাঁ চলে আসবে মেল, মেল চলে আসলে দেখবা যে কি খুব সুন্দর একটা ইমেল টেমপ্লেট চলে আসছে। আর সবাই কি প্রসেসটা সবাই ক্লিয়ার? ইমেল বের করা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার।